লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর এই অন্ধত্বই পাপের পথে নিয়ে যায়। পাপ কখনো কারো ভালো করতে পারে না, বরং ধ্বংসের দিকে ঠেলে দেয়। আজকের গল্পে গৌতম বুদ্ধ আমাদের শেখাবেন কিভাবে লোভ আমাদের জীবনের শান্তি কেড়ে নেয় এবং তার ভয়াবহ পরিণতি। গল্পটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ এতে লুকিয়ে আছে জীবনের এক বড় শিক্ষা। একবার এক সোনার ব্যবসায়ী গৌতম বুদ্ধের কাছে এলেন। তিনি বললেন, গুরু, আমার ব্যবসা দিনে দিনে বাড়ছে, কিন্তু আমি কখনোই সন্তুষ্ট হতে পারি না। আমার আরও সোনা চাই, আরও ধন চাই। আপনি বলুন, কিভাবে আমি আরও সুখী হতে পারি? বুদ্ধ বললেন, তুমি সুখী হতে চাও? তবে একটি গল্প শোনো। বুদ্ধ তখন এক ধনী কৃষকের গল্প শোনালেন। একদিন সেই কৃষক তার জমিতে কাজ করতে করতে একটি সোনার খনি আবিষ্কার করলেন। প্রথমে তিনি ভীষণ খুশি হলেন। তিনি ভাবলেন, এখন আমার জীবন পাল্টে যাবে, আমি অনেক ধনী হয়ে যাব। কিন্তু কিছুদিন পর তিনি আরও বেশি সোনা খুঁজতে শুরু করলেন। নিজের জমি, পরিবার এবং গ্রামের প্রতি যত্ন নেওয়া ছেড়ে দিয়ে তিনি শুধু খনির দিকে মন দিলেন। যতই তিনি সোনা সংগ্রহ করলেন, ততই তার চাওয়া বেড়ে গেল। একসময় তিনি দিনের পর দিন খনিতে সময় কাটাতে লাগলেন। কিন্তু সোনা সংগ্রহ করতে গিয়ে একদিন খনির ভেতর দেয়াল ধসে পড়ে এবং কৃষক চিরতরে সেই খনির ভেতর আটকা পড়ে গেলেন। বুদ্ধ গল্প শেষে বললেন, সেই কৃষক সোনা চেয়েছিল, কিন্তু তার লোভই তাকে ধ্বংস করল। যে ব্যক্তি জীবনের ছোট সুখগুলোতে সন্তুষ্ট থাকতে পারে না, তার লোভ তাকে সর্বনাশের দিকে নিয়ে যায়। বুদ্ধ সেই সোনার ব্যবসায়ীকে বললেন, তুমিও যদি নিজের লোভ কমাতে না পারো, তাহলে একদিন তোমার সোনাও তোমার সুখ কেড়ে নেবে। মনে রেখো, লোভে পাপ, পাপে সর্বনাশ। সোনার ব্যবসায়ী ধীরে ধীরে উপলব্ধি করলেন যে তার লোভ তাকে শান্তি দিতে পারেনি। তিনি বুদ্ধের শরণ নিলেন এবং জীবনের প্রকৃত সুখ খুঁজতে শুরু করলেন। গৌতম বুদ্ধ বলেছিলেন, লোভ হল এমন এক চক্র যা আমাদের শৃঙ্খলিত করে রাখে। জীবন ছোট এবং সুন্দর, এতে লোভের কোনো জায়গা নেই। তৃপ্তি এবং উদারতা মানুষকে প্রকৃত সুখ দেয়। প্রিয় দর্শক, আজকের গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে লোভ কখনো জীবনে শান্তি বা সুখ আনতে পারে না, বরং লোভই ধ্বংসের মূল কারণ। আমাদের প্রয়োজনীয়তায় সন্তুষ্ট থাকতে হবে এবং জীবনের ছোট ছোট সুখ উপভোগ করতে শিখতে হবে।